বন্ধুরা, শিক্ষাক্ষেত্রম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চতুরাহ কাকের তৃতীয় খণ্ডের মধ্যে তোমাদের দিয়ে দেব যে গ্রামারের ভাগটা রয়েছে, সেটা আমি খুব সহজেই তোমাদেরকে করিয়ে দিয়েছি এখানটায়। তোমরা ধীরে ধীরে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করে নিই। প্রথমে আছে সন্ধি বিচ্ছেদ কুরুতহ, ডিসজয়েন দ্য ফলোয়িং ওয়ার্ডস। কয়েক দাগে আছে ব্যাকুল অভবত, ব্যাকুল যুক্ত অভবত। এরপরে আছে কুত্রা অপি, কুত্র যুক্ত অপি। ইতস্ততঃ, ইতঃ যুক্ত ততঃ, এটা হচ্ছে বিসর্গ সন্ধি। তারপরে হচ্ছে প্রত্যাগচ্ছত, প্রতি যুক্ত আগচ্ছত, প্রতি কিন্তু একটা উপসর্গ। এরপরে আসছে ঘটে অক্ষিপদ, ঘটে যুক্ত অক্ষিপদ। ঘটস্য উপরি, ঘটস যুক্ত উপরি। হর্ষিত অভবত, হর্ষিত যোগ অভবত। তো বন্ধুরা, তোমরা যারা মক টেস্ট দিতে চাও বা অনলাইনে খুবই স্বল্প মূল্যে পড়তে চাও, তোমাদের জন্য খুবই সহজ সরল ভাষায় আমি পড়ানোর চেষ্টা করি। তো তোমরা যদি কেউ পড়তে চাও, তাহলে ডেসক্রিপশান বক্সে আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে 9832812597। সরাসরি কল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে SMS-এর মাধ্যমেও যোগাযোগ করতে পারো। এরপরে আসছে বিগ্রহং কৃত্বা সমাসস্য নামানি লিখতঃ, ডিভাইড দ্য কম্পাউন্ড ওয়ার্ডস উইথ রেফারেন্স। প্রথমে আছে পাষাণখণ্ডঃ, পাষাণয়া খণ্ডঃ, তৎপুরুষ সমাস। যথেচ্ছম, যথয়া ইচ্ছম, অব্যয়ীভাব সমাস। যথাশক্তি, শক্তিস্য যথা, অব্যয়ীভাব সমাস। তো এই ছিল তোমাদের চতুর কাকাহার লাস্ট পার্ট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের আরেকটা ভিডিওতে।